لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন। জি, শরীফা সর্বপ্রথম। ক্বালু, কয়ের মধ্যে কোন নিয়ম? জবরের পরে এক আলিফ মধ্যে তবাই। জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এক নং সূত্রটা বলেন তো দেখি। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। সুতরাং গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পর আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ। কফের উপরে জবর, এরপরে একটা আলিফ। এই জবরের পরে আলিফ থাকার কারণে এখানেও আমরা এক আলিফ পরিমাণ টান দিব। ক্বালু, এখানে পেশের পরে ওয়াও সাকিন আছে না নাই? পেশের পরে ওয়াও সাকিন। যদি পেশের পরে ওয়াও সাকিন থাকে তাহলে কত আলিফ পরিমাণ টানতে হয়? এক আলিফ পরিমাণ। এই মদকে বলা হয় মধ্যে তবাই। মধ্যে তবাই কয় নং সূত্রের মধ্যে আছে? নং সূত্রে। এক নং সূত্রের মধ্যে আছে। ক্বালু রাব্বুনা, রব্বু, রব, রয়ের মধ্যে কি? রয়ের উপর জবর, রটা মোটা হবে। কারণ আমরা 7 নং সূত্রে শিখছিলাম। কি শিখছি বলেন? রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করে পড়িতে হয়। হ্যাঁ, র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে হয়। তাহলে এখানে দেখেন রয়ের উপরে জবর আছে না নাই? আছে। এই জন্য এই রটা মোটা হয়ে যাবে রব্বু, রব্বুনা। এই নায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? এক আলিফ পরিমাণ টান। কারণ জবরের পরে আলিফ। একটু আগে শিখছিলাম 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই জন্য এখানে এক আলিফ পরিমাণ টান হয়ে যাবে। ক্বালু রাব্বুনা ইয়ালামু। ইয়ালামু কোন নিয়ম? হরকত। এটা হলো হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়।
এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা কোন বইটার মধ্যে আছে? 10 সূত্রে কোরআন। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠার মধ্যে হরকত আছে না নাই? জি। ইয়ালামু, ইয়া ইয়া আইনের উচ্চারণটা ওইভাবে করেন। ইয়ালামু ইন্না, এই ইনের মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুন্না এবং মধ্যে মুনফাসিল। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না কিভাবে বুঝলেন? হরকতের বামে নুনে বা বিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হরকতের হয়। বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এই দেখেন হামজার নিচে জের, জের হলো একটা হরকত। তো হরকতের পরে নুনে বা মিমে এখানে নুন আইসা গেছে, এই জন্য এখানে ওয়াজিব গুন্না হয়েছে এবং নুনের উপরে দেখেন তাসদীদও দেখা যায়। ইন্না, এই নুনের মধ্যে আবার একটা টান দিলাম, লম্বা টান দিলাম। এই টানের মধ্যে কত আলিফ পরিমাণ টান? 3 আলিফ পরিমাণ টান। এইটাকে বলা হয় মধ্যে, মুনফাসিল। এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্রে। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। ইন্না ইলাইকুম, লাইয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। লিনের হরফ, কারণ জবরের বাম পাশে জজমালা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইলাইকুম, কুমের মধ্যে কি? মিম সাকিনের ইজহার, বাও নাই মিমো নাই গুণ কারণ নাই, হুজুর স্পষ্ট হবে। মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, মিম সাকিনের পরে আসছে লাম, লাম হলো ইজহারের হরফ, ঠিক না? মিম সাকিনের পরে যদি মিম থাকে গুন্না হয়, মিম সাকিনের পরে যদি বা থাকে গুন্না হয়, মিম সাকিনের পরে যদি বাও নাই মিমও নাই তাহলে গুন্নাও নাই। ইলাইকুম লামুরসালুন, লামুর, মুরের মধ্যে কোন নিয়ম? রটা মোটা হবে, রসাকিন ডাইনে পেশ। র সাকিন ডাইনে পেশ, এই জন্য এখানে র মোটা হবে। লামুর সালুন, লুনের মধ্যে কোন নিয়ম? মদে আরজি। মধ্যে আরজি কিভাবে বুঝলেন? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে আছে। মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলা হয়। এইবার দেখেন সূত্রের সঙ্গে মিলে কিনা এখানে মদের হরফ কোনটা? ওয়াও। ওয়াও, ওয়াওটা যে মদের হরফ কিভাবে বুঝলেন? পেশের পরে ওয়াও সাকিন। যে হুজুর পেশের পরে ওয়াও সাকিন, এই জন্য এটা মদের হরফ। মদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করেছি। ওয়াকফ শব্দের অর্থ কি? দম ফালায়া দেওয়া। দম ফালাইয়া দেওয়া, অর্থাৎ থাইমা যাওয়া। এখানে আমরা থেমে গেছি, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। পড়েন তো আয়াতটা। ক্বালু রাব্বুনা ইয়ালামু এই মিমের মধ্যে টান দিয়েছেন কেন? ইয়ালামু টান নাই। ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। বলেন লামুর, লায়ের মধ্যে টান নাই। লামুরসালুন।
জি, মাইক্রোফোন অফ করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়ামা কত আলিফ পরিমাণ টান? এক আলিফ পরিমাণ টান। কারণ জবরের পরে আলিফ কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রের ভিতরে আছে। 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ। এই জন্য 1 নং সূত্রটা মুখস্থ করার দরকার আছে না নাই? আছে। যদি কেউ 1 নং সূত্রটা ঠুটস্থ করতে পারে, বুঝতে পারে, কোরআন কারিমের মধ্যে প্রয়োগ করতে পারে, তাহলে গোটা কোরআন কারিমের কত % শুদ্ধ হয়ে যাবে? প্রায় 50%। প্রায় 50% শুদ্ধ হয়ে যাবে। এই জন্য যে কোনো মূল্যেই হোক 1 নং সূত্রটা কণ্ঠস্থ ঠুটস্থ থাকতে হবে, ঠিক কিনা বলেন? জি হুজুর। ওয়ামা আলাই লাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? হরফে লিন। হরফে লিন 4 নং সূত্রের মধ্যে আছে। জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া, এই দুইটা হইল লিনের হরফ। যদি কোনো সময় কখনো এই দুইটার কোন একটা আইসা যায়, জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া, তখন সেটাকে আমরা কিসের হরফ বলবো? লিনের হরফ। লিনের হরফ বলবো। লিনের হরফ হইলে খুব ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে হয়। তাড়াতাড়ি করে পড়তে হয় হুজুর। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে এই জায়গায় দেখেন লাই আলাই, লাইয়ের মধ্যে তাড়াতাড়ি হবে, এখানে কোনো টান নাই। আলাইনা এই নায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান। মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কারে কয়? মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। এইবার দেখেন সূত্রের সঙ্গে মিলে কিনা। মদের হরফ এখানে হইল কোনটা? মদের হরফ হইল এখানে নুন, নুনের সঙ্গে যে একটা আলিফ দেখা যায় এইটা, এই আলিফটা হইল মদের হরফ। মদের হরফের পরের হরফে লম্বা হামজা আছে না নাই? আছে হুজুর। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। এই টানটাকে বলা হয়, এই টানটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। মুনফাসিল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ইল্লাল, ইল্লালের মধ্যে কোন নিয়ম? ইল্লালের মধ্যে কোনো টান হবে না হুজুর। তাহলে এটা কি? টান যদি না হয় তাহলে কি? হরকত। হরকত। ইল্লাল হইল হরকত। বালা লা, লায়ের মধ্যে কি? লাইয়ের মধ্যে 1 আলিফ টান, মধ্যে তবাই 1 আলিফ পরিমাণ টান। কারণ 1 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। বালাগুল মুবিন। এই মুবিন এখানে কোন নিয়ম? মধ্যে আর জি হুজুর। 3 কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান। 3 আলিফ পরিমাণ টান দিবেন। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। ওয়াকফ শব্দের অর্থ কি? দম ফলাইয়া দাও। দম ফালাইয়া দিছি, এই জন্য 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। যদি আমি এখানে দম না ফালাই তাহলে এই বিয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ। 1 আলিফ কেন? কারণ এর মধ্যে তবাই জেরের পরিয়া সাকিন, মধ্যে তবাই জেরের পরিয়া সাকিন হয়ে যায়। আর যদি ওয়াকফ করি তাহলে মধ্যে তবাই আর থাকলো না, এটা মধ্যে আর জি হইয়া গেল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। পড়েন তো। وما علينا
ইল্লাল বালাগুল মুবিন। মাইক্রোফোন অফ করেন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا কয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ। কয়ের মধ্যে বলে 3 আলিফ জীবনের প্রথম শুনলাম। ক এক আলিফ, লু কয়ের 3 মধ্যে এক আলিফ পরিমাণ টান, কারণ জবরের পরে আলিফ আছে না নাই? আলিফ, জি। জবরের পরে আলিফ থাকার কারণে এখানে এক আলিফ পরিমাণ টান হয়ে গেল। কলু লুয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? লুর মধ্যে 3 আলিফ, মধ্যে মুনফাসিল। এইটা যে মধ্যে মুনফাসিল কিভাবে বুঝলেন? পৃথক শব্দে লম্বা হামজা আসছে। যে হুজুর মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। কলু ইন্না তাতায়্যারনা বিকুম। ইন্নার মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুন্না। ইন্নার মধ্যে হইল ওয়াজিব গুন্না। ইন্না নায়ের মধ্যে কি? ইন্না নায়ের মধ্যে এক আলিফ টান। নায়ের মধ্যে হইল এক আলিফ পরিমাণ টান। নায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান কিভাবে বুঝলেন? এই যে জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ, এই জন্য এখানে এক আলিফ পরিমাণ টান। আর এখানে ওয়াজিব গুন্না কিভাবে বুঝলেন? ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এখানে আলিফের নিচে আছে জের, মানে জের হইল হরকত, হরকতের বামে নুনে অথবা মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না হয়ে যায়। ইন্না তাতায়্যারনা, তা পাতলা, হ্যাঁ প্রথম তাটা পাতলা, তা পাতলা, এরপর তোয়া কিন্তু একটু মোটা হবে। তা রটা কি হবে? র মোটা। র মোটা হবে। এটা কয় নং সূত্রের মধ্যে পাইছেন? র মোটা আছে 4 নাম, হ্যাঁ 5 সূত্রটাই মনে থাকে না। দু একটা বাড়ি বুড়ি পড়লে তারপরে সবই মনে থাকবো। এইবার দেখেন যে হুজুর 7 নং সূত্রের মধ্যে আছে, নিচের দিকে তাকাইলে দেখা যায় র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা কইরা পড়া লাগে। ইন্না তাতায়্যারনা, নায়ের মধ্যে কোন নিয়ম? ইন্না তাতায়্যারনা, নায়ের মধ্যে এক আলিফ টান, কারণ জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ। বিকুম, বিকুমের মধ্যে কোন নিয়ম? বিকুমের মধ্যে হচ্ছে মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার তো তখনই হবে যখন আমি মিলায়া পড়ব, কিন্তু আমি যদি এখানে ওয়াকফ করে দেই তাহলে কি হবে বলেন? বিকুমটা কোন নিয়ম? পেশের পরে বিল্লি হোসেন কি কয়? পেশের পরে আইব কি? বিকুম। যে হুজুর যদি ওয়াকফ করেন, বিকুম এটা হরকত না? আরে এত সহজটা পারেন না কেন? মিলায়া যখন পড়বেন তখন মিম সাকিনের ইজহার হবে, কিন্তু এখন তো মিলাচ্ছি না, আমরা দম ফালাই দিলাম না। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, পড়েন।
ইন্না তাতায়্যারনা বিকুম। ইন্না তাতায়্যারনা বিকুম। মাইক্রোফোন অফ করেন। لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। لئن لم এখানে নুন সাকিন আছে না নাই? লাইলাম নুন সাকিন তো অক্ষ হয়ে গেছে, ওই লামের উপর টাচ দিচ্ছে, এই যে নুন অক্ষ হইয়া লামের দর্শে লাইলাম। আমি জিজ্ঞাসা করছি এখানে নুন সাকিন আছে না নাই, আপনি হা বলবেন অথবা না বলবেন, এত কথা বলতে বলছিলাম। লাইল্লাম এখানে নুন সাকিন আছে না নাই? বুঝেন নাই? এখানে নাই, নাই তো কেন স্যার? হ্যাঁ নাই কেন বলবেন? নাই আর এখানে দেখা যায় কি না? নুন সাকিনটা দেখা যায় না, দেখা তো যায়। তো সেইটাই বলেন। লাইল্লাম এখানে নুন সাকিন আছে না নাই? আছে। আছে। নুন সাকিনের পরের হরফটার নাম কি? লাম। লামটা কার হরফ? নুন সাকিনের আগুনের হরফ, ঈদগাম লাগবে। কার হরফ বলেন? 9 নং সূত্রের মধ্যে পড়ছিলাম, দেখেন 9 নং সূত্রটা বাহির করেন। ঈদগামের হরফ কয়টা? ঈদগাম হরফ 6টা, ইয়ারা লাম ওয়া নুন। ইয়া র মিম লাম ওয়া নুন, এই 6টা হরফকে 2টা ভাগে ভাগ করছে, একটা হলো বাগুন্না আরেকটা হলো বেলাগুন্না। বেলাগুন্নার হরফ কয়টা? লাম। র এবং লাম, এই 2টা হলো বেলাগুন্নার হরফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন দেখবেন অথবা তানবিন দেখবেন, এরপরে যদি র অথবা লাম আইসা যায়, সেখানে গুন্না হবে কি হবে না? লাম আসলে গুন্না হবে না। হবে না। এইটাকে বলা হয় বেলাগুন্না। কি বলে? স্পষ্ট করে পড়তে হবে। এইটাকে কি বলে? বেলাগুন্না বলেন। কি বলে? বেলাগুন্না। বেলাগুন্না। বেলা শব্দের অর্থ হইল সারা, আর গুন্না শব্দের অর্থ হইল গুনগুন, অর্থাৎ গুন্না সারা এখানে পড়তে হবে। গুন্না সারা হইল 2টা হরফ, আর গুন্না সহ হইল 4টা হরফ। এবার বুঝছেন? দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4, এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান, তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এইবার আসেন, এখানে লাইল, এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে লাম আসছে, লাম হলো ঈদগামে বেলাগুন্নার হরফ, এই জন্য এখানে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে। লাইল্লাম বলেন, লাইল লাইল্লাম। লাইল্লাম। এখানে আবার আরেকটা মিম সাকিন আছে না নাই? হ্যাঁ, মিম সাকিন আছে। এই মিম সাকিনের কোন নিয়ম? এই মিম সাকিনের পরে যে হরফে যদি বা এবং মিম না থাকে, তবে ইজহার করে পড়তে। যে হুজুর মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, এই জন্য গুন্নাও নাই, এটা ইজহার হইয়া যাবে। লাইল্লাম তাং। এখানে আরেকটা নুন সাকিন আছে না নাই? হ্যাঁ, নুন সাকিন আছে। নুন সাকিনের পর তা আছে, এই জন্য এটা নুন সাকিনের ইকফার হরফ। নুন সাকিনের পরে তা, তা হইল ইকফার হরফ। ইকফার হরফ মোট কয়টা? 15টি। তাও সাও জিম দালো দালো জা সিনো সিনো সদ দদ ত জ ফা কফ কাফ আছে না নাই? আচ্ছা। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই 15টা হরফের কোনো একটা হরফ আইসা যায়, তখন সেখানে কিভাবে পড়া লাগে? অস্পষ্ট করিয়া, মানে গুন্নার সাথে। যে হুজুর গুন্নার সাথে পড়তে হবে অস্পষ্ট করিয়া, কারণ ইকফার হরফ তা আইসা গেছে,
তাং এই যে নুনের মধ্যে আমি গুণনা করলাম এটাই হলো ইকফা। তাং তাহু হু এর মধ্যে কোন নিয়ম? হু হইছে পেশে পরে ওয়াও সাকিন মধ্যে তবাই। পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান, কারণ 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। আলিফ। লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম। লানার র কি হবে এখানে? র মোটা হবে। র হবে মোটা কেন? 7 নম্বর সূত্রে আছে যে রর উপর 7 নং সূত্রে কি আছে? র সাকিন হইয়া হুজুর ডাইনে যদি জবর বা পেশ হইয়া যায়, কি আছে বলেন? র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা কইরা পড়া লাগে, ঠিক নি? তানতাহু লানার, নার র মোটা, লানার জু জিমটা মজবুত হবে, শক্ত হবে, এবং জিমের মধ্যে আছে পেশ, এই জন্য জিমটাকে আমরা কি বলবো? জিমটাকে হরকত বলবো। এইটাই যদি না পারেন তাহলে আর কি করবেন বলেন? লানারজুমান্নাকুম, এই মানের মধ্যে এখানে কি ওয়াজিব গুন্না? এটা যে ওয়াজিব গুন্না কিভাবে বুঝলেন? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ থাকলে হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে আমরা পড়ছিলাম হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এইবার দেখেন মিমের উপরে আছে জবর, এটা হলো হরকত, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইছে কি হয় নাই? নুনের উপর তাসদীদ হইছে। লানারজুমান্নাকুম, এখানে কুমের মধ্যে কোন নিয়ম? কুম হইছে যে মিমের পাশে বাও নাই, মিমও নাই, এই জন্য স্পষ্ট করে পড়তে হবে। এই জন্য স্পষ্ট হবে মানে ইজহার হবে যে হুজুর এটা মিম সাকিনের ইজহারের একটা নিয়ম। লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, পড়েন তো। লাইল্লাম তানতাহু লানারজু, জিম শক্ত করেন, লানারজুমান্নাকুম। লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। এই হইছে। মাইক্রোফোন অফ করেন। সালমা বেগম আছেন না ঘুমায় গেছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওয়ালা ইয়ামাসসান্নাকুম, ওয়ালা ইয়ামাসসান, এই সানের মধ্যে কোন নিয়ম? হুজুর হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হইছে, এখানে নুনের উপরে তাসদীদ আছে না নাই? এই জন্য এটা ওয়াজিব গুন্না হয়ে গেছে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম, এই কুমের মধ্যে কোন নিয়ম? কুমের মধ্যে মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগাম, এখানে গুন্না হবে কি হবে না? গুন্নার সঙ্গে মিলায়া পড়তে হবে, কারণ এখানে মিম সাকিনের পরে মিম আইসা গেছে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না, এখানেও ওয়াজিব গুন্না আছে না নাই? এখানে ওয়াজিব গুন্না আছে। আযা, আচ্ছা ওয়াজিব গুন্না তো আছে, ঠিক আছে। এই নুনের উপরে আবার জবরের পরে আলিফ আইছে, এখানে টান হবে কি হবে না? একালি পরিমাণ টান হয়ে যাবে। এই টানটাকে বলা হয় মধ্যে আযাবুন। আযায়ের মধ্যে কোন নিয়ম?
এক আলিফ পরিমাণ তবাই, আর জালটাকে অনেক শক্ত করে পড়তে হবে, ঠিক কিনা বলেন? না হুজুর, নরম করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নরম করে পড়তে হবে। আযাবুন, আযাবুন, বুনের মধ্যে কোন নিয়ম? তানবিনের ইজহার। তানবিনের ইজহার, কারণ তানবিনের পরে কে আইছে? হামজা আছে, হামজা। কয় নং সূত্রের মধ্যে পড়ছিলাম? একটা 9 নং সূত্র হুজুর। 9 নং সূত্রের মধ্যে পড়ছিলাম। ইজহারের হরফ হইল 12টা, ঠিক কিনা বলেন? 6টি, 6টি। ইজহারের হরফ হইল 6টা। নাম কি? হামজা, হাও, হা খ আইনু গন। হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন, হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন, এই 6টা হরফ যদি নুন সাকিন অথবা মিম সাকিনের পরে, যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আইসা যায়, তাহলে সেখানে ইজহার মানে স্পষ্ট কইরা পড়তে হয়, ঠিক কিনা বলেন? এইবার এই জায়গায় দেখেন, বায়ের উপরে 2টা পেশ আছে না নাই? হ্যাঁ, কথা কয় না। কত নং হুজুর? এই যে আযাবুন, বায়ের উপরে 2টা পেশ আছে না নাই? জি, আছে। মিমের উপরে। আহারে আল্লাহ রে, আযাবুন, বায়ের উপরে 2 পেশ আছে না নাই? জি, জি। আছে, আছে, 2 পেজ। 2 পেশের পরে একটা হামজা আছে না নাই? হামজা আছে, এটি ইজহারের হরফ। এটা হলো ইজহারের হরফ। একটু আগে আমরা পড়লাম, তানবিনের পরে যদি ইজহারের 6টা হরফের একটা আইসা যায়, এখানে 6টার মধ্যে একটা আসছে কি আসে নাই? জি, এক হরফ আছে, হামজা আছে। হামজা আইসা গেছে, এই জন্য বুনের উচ্চারণটা স্পষ্ট হয়ে যাবে। এখানে কোনো ধরনের ইকফা অথবা কোনো ধরনের গুন্না হবে না, হবে না। জি। হবে না। আযাবুন বলেন, আযাবুন। আলি। ওই যে আমি কই আযাবুন, আমার সারিন্দা কই এর পরেরটা আযাবুন, বলেন আযাবুন। বাস, আযাবুন। আযাবুন। এই বুন, এখানে কোনো গুন্না হয় নাই, কোনো চাপ দিয়া অথবা স্টে করা যাবে না, বুন বলে ধরে রাখা যাবে না, হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আযাবুন আলীম, এই লিমের মধ্যে কোন নিয়ম? জেরে পড়িয়েছে কিনা 3 আলিফ টান আর হুজুর। এটা হলো মধ্যে আরজি। কেমনে বুঝলেন এটা মধ্যে আরজি? মদের হরফের পরের হরফে মিমের মধ্যে অক্ষ করছি। মদের হরফের পরে হরফে মিমের মধ্যে ওয়াকফ হয়ে গেছে। কয় নং সূত্রের মধ্যে আছে এটা? এটা তো 3 নং সূত্র। 3 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহাকে মধ্যে আরজি বলা হয়। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। মাইক্রোফোন অফ করেন। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم মুসরিফুন। কয়ের মধ্যে কোন নিয়ম? কয়ের মধ্যে এক আলিফ টান হবে। এক আলিফ পরিমাণ টান, কারণ জবরের পরে আলিফ আছে না নাই? কলু, লুয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এখানেও এক আলিফ পরিমাণ টান, কারণ পেশের পরে ওয়াও সাকিন মধ্যে
মধ্যে তবাই মধ্যে তবায়ে কলু ত তয়ের মধ্যে এর মধ্যে সারা লিপটানো মধ্যে ফরফর করে বললাম আসছে এখানে মধ্যে 4 আলিফ পরিমাণ টান দিবেন। এই মদের নাম কি? মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল। মদের হরফের পরের হরফে একই শব্দের ছোট্ট হামজা হইলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয় এখানে মধ্যে পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। এখানে দেখেন তোয়ার পরে একটা আলিফ আছে না নাই? এই আলিফটা হলো মদের হরফ। কেন কেন? কারণ জবরের পরে আলিফ, এই জন্য মদের হরফ হয়ে গেছে। মদের হরফের পরের হরফে ছোট্ট একটা হামজা দেখা যায়, এই জন্য এটা মধ্যে মুত্তাসিল হইয়া গেছে। এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কলু তো ইরুকুম, ইরু ইরু ইরুকুম। কুমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের সাকিনের মিনসাকাত ইকবা মিম সাকিনের পরে মিম আইছে ঈদগাম। বলেন মিম সাকিনের ইদগামের মিম সাকিনের ঈদগাম। এখানে গুন্না হবে কি হবে না? গুন্না হবে। গুন্নার সঙ্গে মিলাইয়া পড়তে হবে। কলু তো ইরুকুম মাআকুম, ঠিক না? কুম মাআকুম, মাআকুম এখানে কোন নিয়ম? এখানে মানে হরকত এখানে ইয়া করব ওয়াকফ করলে এখানে হরকত। যে হুজুর এখানে যেহেতু ওয়াকফ করছেন, এই জন্য এখানে এটা হয়ে গেছে হরকত। যদি ওয়াকফ না করতেন তাহলে এটা মিম সাকিনের ইজহার হইয়া যাইতো, ঠিক কিনা বলেন? জি কলু তো ইরুকুম মাআকুম। এইবার বলেন মরিয়ম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। আইন এখানে একটা নুন সাকিন আছে না নাই? আছে। কোন নিয়ম নুন সাকিনের? নুন সাকিনের ইকফা। ইকফা, কারণ নুন সাকিনের পরে জাল আইসা গেছে। জালটা হইল ইকফার 15টা হরফের একটা, ঠিক কিনা? জি ইং যুক্কির জু জু জাল নরম না শক্ত? নরম। যুক্কির র মোটা না চিকন? রব আর হচ্ছে মোটা। যে এই রসিকুন জেনে পরে আছে রস চাপরে সাকিন। যে হুজুর র সাকিন হইয়া ডাইনে যদি জের হইয়া যায়, তখন সেখানে চিকন কইরা রটাকে পড়া লাগে। এইটা আমরা 7 নং সূত্রে শিখছিলাম। কয় নং সূত্রে? 7 নম্বর। যুক্কির তুম, তুমের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে মিম সাকিন তুম। আমি তো এখানে ওয়াকফ কইরা দিলাম। ওয়াকফ কইরা দিলে আর মিম সাকিন টাকিন বলার দরকার নাই, হরকত হবে। তাইলে এটা হরকত। তাইলে কি এটা? বাল আনতুম, বালের মধ্যে কি? এটাও হরকত। এটা হলো হরকত। তুম, আঙ্গের মধ্যে কি? হচ্ছে তুম। নুন সাকিনের পরে তাই চিনি। নুন সাকিনের পরে তা ইসা গেছে হুজুর। ইকফার 15টা হরফের মধ্যে তা তো একটা আছে, এই জন্য এখানে ইকফা হইয়া যাবে। ইকফা হইয়া ইকফা হইয়া যাবে। হ্যাঁ, আমি যেটা কই এটা না কইবেন। তুম, এই তুমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের কি? মিম সাকিনের কাপ আছে। এটা হচ্ছে আপনার এটাও ইকফা।
এটাও বললে ইকফার আল্লাহ। ইয়া আল্লাহ কিছু একটা কর, এত ভুল করলে কেমন হইব যে হুজুর মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, এইটাকে ইজহার বলা হয়। ঠিক নি ঠিক নি ঠিক নি। তুম কও, কওয়ের মধ্যে কোন নিয়ম? এইটা হলো হরফিলিন, কারণ জবরের বাম পাশে যজমলা, জবরের বাম পাশে যজমলা ওয়াও, এটা হলো লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি না আস্তে আস্তে পড়তে হয়, তাড়াতাড়ি করে পড়তে হয়। কওমুম, এখানে তানবিন আছে না নাই? তানবিন আছে। তো তানবিনের কোন নিয়ম? তানবিনের পরে মিম আছে, এটা বাগুন্না। তানবিনের ঈদগামে বা গুন্না, কারণ তানবিনের পরে মিম আইসা গেছে, মিম হলো বা গুন্নার হরফ। এখানে গুন্না হবে কি হবে না? হবে। কওমুম মুসরিফু, রি এর মধ্যে কি হবে? রি মোটা না চিকন? চিকন হবে। মুসরিফুন, ফুনের মধ্যে কোন নিয়ম? হ্যাঁ, মধ্যে আরজি তিনালি পরিমাণ টান। এইটা যে তিনালি পরিমাণ টান কিভাবে বুঝলেন আপনি? যে হুজুর মদের হরফ হলো ওয়াও, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইছে, ওয়াকফ শব্দের অর্থ কি? ওয়াকফ শব্দের অর্থ হলো থেমে যাওয়া। আমরা এখানে নুনের মধ্যে থেমে গেছি, এই জন্য এখানে তিন আলি পরিমাণ টান হইয়া গেছে। এবার বুঝছেন নি? আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। وجاء من أقصى المدينة رجل يسعى وجاء কোন নিয়ম? মধ্যে মুত্তাসিল চার আলিফ পরিমাণ টান, কারণ জবর, কারণ মদের হরফের পরের হরফে একই শব্দে কি হামজা আইছে? ছোট্ট হামজা আসার কারণে মধ্যে মুত্তাসিল হয়ে গেছে, চার আলিফ পরিমাণ টান দিতে হবে। মিন, মিনের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের, নুন সাকিনের ইকফা মাইর খাইছেন নি? মাথাটা গোলায় গেছে কাকির লিগা? নুন সাকিনের পরে হামজা আছে না নাই? হামজা হাও, হাও খাও আইন গাইন, কার হরফে গুলো? তাহলে এখানে নুন সাকিনের কি হইব? ইজার হবে। মিন আক, মিন আক, আকর মধ্যে কি? কলকলা। আক সোয়াল মেদি, দি, দি এর মধ্যে কোন নিয়ম? জেরের পরিয়া সাকিন, মধ্যে তবায় একালি পরিমাণ টান। মাদিনাতি রজুলুই, লুই, লুইয়ের মধ্যে কি? রজু, রাজু লুই, লুইয়ের মধ্যে কি? ঈদগামে বাগুন্না, কারণ তানবিনের পরে ইয়া আইসা গেছে, এই জন্য ঈদগামে বাগুন্না হয়ে গেছে। রাজুলুই ইয়াসআ, আয়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফ পরিমাণ টান মধ্যে তো ভাই। কলা, কয়ের মধ্যে ইয়া কওমিত, ইয়া, ইয়ার মধ্যে কোন নিয়ম? ইয়া কও, কওয়ের মধ্যে কি? কও হরফিলিন। কওমিত তাবিউল, তাবিউল, তাবিউল কি?
ইত্তাবিউ ইয়া কওমি মিত্তাবিউল তাবিউল, এখানে কোনো টান নাই। হ্যাঁ, তাড়াতাড়ি। হরকত এটা হলো হরকত। মিত্তাবিউল মুর, মুরের মধ্যে কোন নিয়ম? ইত্তাবিউল মুর, মুরের মধ্যে কোন নিয়ম? র র মোটা তো হ্যাঁ, এটা না বলবেন যে হুজুর র সাকিন ডাইনে পেশ, এই জন্য রটা মোটা হয়ে গেছে। ইত্তাবিউল মুরসালিন, সালিন লিনের মধ্যে কোন নিয়ম? সাউল হরকত আর তিন আলিফ টান মধ্যে আছে মধ্যে আরজি, কারণ মদের হরফের পরে হরফে কি হয়েছে? ফোকালে তিন আলিফ ওয়াকফ হয়েছে, এই জন্য জানেন। জি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين